নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি 5। এতেই আমি ইনস্টাগ্রাম এবং পেজ এবং ইউটিউবে একই নামে আপনারা পাবেন। দীর্ঘদিন ধরে আপনাদের কাছে বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র বিষয়ক, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ব নিয়ে বিভিন্ন রকম টোটকা এবং বিভিন্ন রকম ট্রানজিট বা গোচর নিয়ে আলোচনা করছি। আপনাদের ভালোবাসা পাচ্ছি, প্রভূত অ্যাকসেপ্টেন্সি পাচ্ছি। আমার জীবনে এটা চরম পাওনা। যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যেরকমভাবে এত দিন ধরে আমাকে ভালোবাসা দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন, আমি চাইব মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আশীর্বাদ যেন আমি পাই। আজকে আপনারা সবাই জানেন রাহু ট্রানজিট হচ্ছে। রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসছে। অলরেডি বৃহস্পতি ট্রানজিট হয়ে গেছে। সমস্ত রাশির জন্য কিছু টোটকা আজকে আমি বলবো। রাশি নিয়ে তো অনেক কথা বলেছি, আজকে কিছু টোটকা বলবো। টোটকাগুলো খুব মারাত্মক এফেক্টিভ টোটকা, এবং যে টোটকাগুলো করলে আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি থেকে আরম্ভ করে অর্থনৈতিক পরিকাঠামো থেকে আরম্ভ করে মান সম্মান বৃদ্ধি থেকে আরম্ভ করে অনেক কিছু পজিটিভ জায়গা তৈরি হবে। অবশ্যই হরোস্কোপ দেখতে হবে। হরোস্কোপে কঠিন থেকে কঠিনতম সমস্যা থাকলে প্রবলেম তো থাকবেই। যাই বলবো সেগুলো কিন্তু কোনোটাই আমার নিজস্ব লেখা নয়। এখন অনেক অ্যাস্ট্রোলজারই বলছেন যে মাঙ্গলিক কালসর্প দোষ বলে এসব কিছু হয় না। অনেকেই এসব বলছেন, নিজেদের মন গড়া কথা বলে যাচ্ছেন। শাস্ত্র 6500 বছর আগেকার শাস্ত্র, 6500 বছর ধরে এই সনাতন ধর্ম বা এই বৈদিক শাস্ত্র আমরা মেনে চলছি বংশ পরম্পরায়। তাই আপনারাও বলবো গিমিকে কান দেবেন না, নিজের বোধ বুদ্ধিকে বিচার বিবেচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। চলে আসি সোজাসুজি টোটকাতে। প্রথম টোটকা, সমস্ত কাজে বাধা পাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। এই রাহু ট্রানজিট তো আপনাদের জীবনে অনেকের ক্ষেত্রে পজিটিভ, অনেকের ক্ষেত্রে নেগেটিভ দেবে। সেক্ষেত্র থেকে সমস্ত রাশির ক্ষেত্রে বলবো, যখন কোনো কাজে বেরোচ্ছেন একটা কাগজি লেবু নেবেন। পাতি লেবু নয় কিন্তু, কাগজি লেবু নেবেন এবং 4টি ফুলওলা লবঙ্গ ওই কাগজি লেবুটা 4টে দিকে গেঁথে দেবেন। গেঁথে দিয়ে পকেটে করে নিয়ে আপনি আপনার কার্যের জায়গায় চলে যাবেন। আমার মনে হয় আপনার যে কাজ এতদিন হয়নি বা যে কাজের জন্য এতদিন আপনি জুতোর শুকতলা খুইয়ে ফেলেছিলেন, আমার মনে হয় এই টাইম এবং এই টোটকা করে গেলে কাজটা হয়তো হয়ে যেতে পারে। অবশ্যই আবারও বলবো, টোটকা একটা ওভারঅল। হরোস্কোপে প্রভূত প্রবলেম থাকলে কাজের জায়গা বা দশা অন্তর্দশা পারমিশন না দিলে কাজের জায়গা আটকে যেতে পারে, কিন্তু তবুও একবার নিজেরা করে দেখতে পারেন যদি সফলতা পাওয়া যায়। পরবর্তী টোটকা, শনিবার দিন করতে হবে। শনিবার দিন কাজটা করতে যাচ্ছেন বা শনিবার দিন কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কি করবেন? এক্ষেত্রে একটি হলদে কালারের পাতিলেবু নেবেন এবং এই হলদে কালারের পাতিলেবু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পাতিলেবুটাকে ডিভাইড করেই বাড়ি থেকে বেরোবেন। প্রথম রাস্তার যে মোড় আসবে, 4 মাথা হতে পারে, 3 মাথা হতে পারে, যে মোড় আসবে সেই মোড়েতে আপনার সামনের দিকে একটি কাটা অংশ ফেলে দেবেন আর পিছন দিকে একটি কাটা অংশ ছুঁড়ে ফেলবেন। পিছন দিকে আর তাকাবেন না। আপনি যে কাজের জন্য বেরিয়েছেন সেই কাজের জায়গায়, আপনার নির্দিষ্ট যে জায়গা সেই জায়গায় চলে যাবেন। আমার মনে হয় আপনার কাজটা হয়ে যাবে। যদি আপনার দশা অন্তর্দশা সঠিক থাকে, যদি আপনার প্ল্যানেটের পজিশন সঠিক থাকে, যদি গ্রহগত জায়গা থেকে খুব একটা প্রবলেম না থাকে, আমার মনে হয় আপনার এতদিনের প্রতীক্ষার অবসান ঘটবে। পরবর্তী টোটকা তো অনেক রয়েছে, কিছু পরীক্ষিত টোটকা আপনাদের কাছে বলছি। ভরণী নক্ষত্র যেদিন হবে সেই ভরণী নক্ষত্রের দিন বা যে কোনো পূর্ণিমার দিন, নক্ষত্র আপনি বুঝতে পারছেন না, তাহলে পূর্ণিমার দিন ত্রিসন্ধ্যার সময়, ত্রিসন্ধ্যা মানে সূর্য অস্ত যাওয়ার যে সময়, সেটাকে ত্রিসন্ধ্যা বলি। ওই ত্রিসন্ধ্যার সময় একটি অশ্বত্থ পাতা নিয়ে আসবেন, পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে নিয়ে সেটাতে মার্কার দিয়ে গায়ত্রী মন্ত্র লিখবেন। অশ্বত্থ পাতা, তাতে গায়ত্রী মন্ত্রটা লিখবেন। লেখার পর এক মালা ওই গায়ত্রী মন্ত্রটা জপ করবেন। করে আপনাদের যেসব ব্যবসাস্থল বা টাকা রাখার জায়গায় আপনি ওটা ঢুকিয়ে রেখে দেবেন। পরপর 8টা শনিবার বা 8টা পূর্ণিমা, বা পূর্ণিমা পাচ্ছেন না 8টা শনিবার, এইরকম টাইমে
আপনি এই কাজটা করতে পারেন। আসত্য পাতা আবার পুনরায় ফেলে দিয়ে নতুন অশ্বত্থ পাতায় লিখতে হবে। পূর্ণিমা পেতে গেলে 8 মাস টাইম লেগে যাবে। আমার মনে হয় পূর্ণিমায় আরম্ভ করতে পারেন কাজটা, এবং পরপর শনি মঙ্গলবার গিয়ে কাজটা করে কমপ্লিট করতে পারেন। এইভাবে করলে আপনার অর্থনৈতিক জায়গা, ব্যবসার জায়গা, ডেভেলপমেন্টের জায়গা আপনার কিন্তু হবেই হবে, হর্ষইকার। আমি সুরজিৎ ব্যানার্জি গ্যারান্টি সহকারে আপনাদের বলছি, পরীক্ষিত টোটকাই বলি, পরীক্ষিত টোটকা ছাড়া আমি অন্য কোনো কথা বলি না। মারাত্মক কোনো কাজে যাচ্ছেন, সেখানে আপনার টেন্ডারের কাজ হতে পারে, বা কোনো ব্যবসা আনতে যাচ্ছেন, কাউকে কনভিন্স করতে হবে, কাউকে বুঝিয়ে সেই কাজটা করে আসতে হবে। আপনি যে কোনো দিন বটগাছের শেকড় নিয়ে এসে তাতে ভস্মচূর্ণ মাখিয়ে মধু দিয়ে বা ঘি দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিন। যখন বেরোবেন কোনো কাজেতে, কোনো শুভ কাজেতে, টেন্ডার আনতে যাওয়া, বসের সঙ্গে কথা বলতে যাওয়া, কোনো টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে যাচ্ছেন, আজকে টার্গেটটা ফুলফিল করার জন্য অর্ডারটা নিতে হবে, আপনি আপনার আজ্ঞাচক্রে আপনার মধ্যমা আঙুল দিয়ে তিলক বানিয়ে আপনি চলে যান। আমার মনে হয় আপনি এই কাজ যদি দীর্ঘদিন ধরে করেন, আপনার এই টেন্ডার বা সেলস ওরিয়েন্টেড কাজ, বা আপনি যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত, বড় বড় অর্ডার আনতে হবে, অফিসের বসকে খুশি করতে হবে অর্ডার এনে, আপনার সেই কাজগুলো কিন্তু অনায়াসে হয়ে যাবেই যাবে। আপনি করে দেখুন। পরবর্তী টোটকা, প্রচণ্ড শত্রুতা, কিছুতেই করতে পারছেন না, কিছুতেই বশ্যতা স্বীকার করাতে পারছেন না। কি করবেন? করবী গাছে পরগাছা অনুরাধা নক্ষত্রের দিন, এটা কিন্তু নক্ষত্র দেখে তুলতে হবে, আপনাকে পাঁজি দেখে নিতে হবে কবে অনুরাধা নক্ষত্র পড়ছে। অনুরাধা নক্ষত্রের দিন করবী গাছের পরগাছা আপনাকে নিমন্ত্রণ করে আসতে হবে আগের দিন করবী গাছের গোড়াতে ধূপ এবং বাতাসা দিয়ে। ধরুন কালকে অনুরাধা নক্ষত্র, আজকে সন্ধেবেলা গিয়ে আপনাকে ধূপ এবং বাতাসা দিয়ে নিমন্ত্রণ জানিয়ে আসতে হবে যে কালকে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, আমার শরীরের সঙ্গে তোমাকে বন্ধন দেব, তুমি আমায় সাহায্য করো। এইভাবে আপনাকে অভিমন্ত্রিত করে রেখে আসতে হবে। পরদিন গিয়ে যখন এই অনুরাধা নক্ষত্র পড়বে, সেই নক্ষত্রের দিন আপনারা এই করবী গাছের পরগাছা তুলে নিয়ে এসে আপনারা মহিলারা বাঁ হাতে, পুরুষ মানুষরা ডান হাতে লাল কাঠ দিয়ে বেঁধে নেবেন। চিরতরে আপনাদের শত্রুতা থেকে আপনারা বেরিয়ে যাবেন, চিরতরে শত্রুতা থেকে আপনারা বেরিয়ে যাবেন। আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলছি, আপনি করে দেখুন, মারাত্মক ফল পাবেন। বাড়িতে প্রচণ্ড পরিমাণ অশান্তি হচ্ছে, বাড়িতে প্রচণ্ড পরিমাণ ঝগড়াঝাঁটি অশান্তি হচ্ছে, কিছুতেই কিছু করতে পারছেন না। প্রতিদিন রাত্রিবেলা 1 গ্লাস জল আপনি যে শয্যায় শুয়ে থাকেন তার নিচে রেখে দিন। সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটা নারকেল কাঠির যে ঝাড়ু হয় বা ঝ্যাঁটা হয়, সেই ঝ্যাঁটা দিয়ে আপনার মেন রাস্তাতে, মেন গেট থেকে ঝ্যাঁটা দিয়ে জলটা ফেলে দিয়ে বার করে দিন। দেখুন, আমার মনে হয় আপনাদের পারিবারিক অশান্তি বা আপনাদের মানসিক অশান্তি থেকে আপনারা মুক্তি পাবেন। সর্বশেষ একটি টোটকা বলে শেষ করব। মানসিক যন্ত্রণায় ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন, ছোট মুগ কড়াই বা ছোট মুগ ডাল আপনি 100 গ্রাম নিয়ে আসবেন, মাথা থেকে পা পর্যন্ত 7 বার ওপর নিচ করে সেটা আপনার ছাদ বা বারান্দায় পাখির খাওয়ার জন্য ছড়িয়ে দেবেন। এই কাজ 3 দিন পর করবেন। আপনাদের মানসিক ডিপ্রেশন বা মানসিকভাবে ডিমোরালাইজ হওয়ার যে জায়গা, সেই জায়গা থেকে আমার মনে হয় বেরিয়ে যাবেন। অবশ্যই টোটকা সকলের জন্য একটা ওভারঅল প্রেডিকশান, হরোস্কোপ দেখা বাঞ্ছনীয়, দোষ ত্রুটি থাকলে সেটাকে কী করে ডিমোরালাইজ করতে হবে সেটা আলোচনা সাপেক্ষ। অবশ্যই সিদ্ধান্ত আপনার, ভুল সিদ্ধান্তে উপনীত হয়ে ভুলভাবে নিজের জীবনকে নষ্ট করে ফেলবেন না, যাতে এমন না হয় অনেক সময় নষ্ট হয়ে গেল, কেরিয়ারটা তৈরি হলো না, অনেক সময় নষ্ট হয়ে গেল, অনেক আশা নিয়ে মাস্টার ডিগ্রিটা করেছিলাম কিন্তু চাকরিটা পেলাম না, বয়সটা পেরিয়ে গেল। আগে দেখে নিতে হবে আপনার গভর্নমেন্ট সার্ভিস চাকরি হবে কি না। অ্যাস্ট্রোলজি কিন্তু বিজ্ঞান, তন্ত্র মানে হচ্ছে মন এবং অন্তর আত্মার কানেকশান। অবশ্যই দেখে নিতে হবে, দেখে নিয়ে করতে হবে। সুতরাং সঠিক এবং যিনি জানেন অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রশাস্ত্র সম্পর্কে, যার জ্ঞান রয়েছেন, তবেই তার কাছে যান, না হলে অযথা গিয়ে পয়সা নষ্ট করে সময় নষ্ট করবেন না। যদি মনে হয় আমার কাছে এলে আপনি 1% উপকৃত হতে পারেন, আমার বুকিং নাম্বার নিচে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকুন। জয় মা তারা, জয় বামদেব। নমস্কার।